এই দীর্ঘদিনের সঙ্গীত জীবনে কত গান গেয়েছি তার হিসাব আমি রাখিনি। তা ৫০০ও হতে পারে, আবার ৫,০০০ও হতে পারে, আমি জানি না। বা কেউ কোনোদিন আমার তো কথা দিল না, এই ধরনের গান, বা একবার যদি কেউ ভালোবাসত, চোখের নজর এমনি কইরা, এসব গানের কথা উল্লেখ করতে পারি। কি তৃপ্তি পেয়েছি কাজ করে। যেমন গাজী গান লিখছেন, আলাউদ্দিন আলী সুর করছেন, এবং আমজাদ চলচ্চিত্রের দৃশ্যটি বুঝিয়ে দিচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে, এই গানটি যার সঙ্গে গেয়েছিলাম, রুনা লায়লা, তিনিই ছিলেন সেই ছবির নায়িকা। জানে কত দূরে। প্রিয় দর্শক শ্রোতা, আইজ অন এর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, দীর্ঘ পথ। সেই সঙ্গে আমার সঙ্গীত জীবনও দীর্ঘদিনের। এই দীর্ঘদিনের সঙ্গীত জীবনে কত গান গেয়েছি তার হিসাব আমি রাখিনি। তা ৫০০ও হতে পারে, আবার ৫,০০০ও হতে পারে, আমি জানি না। এবং তার মধ্য থেকে গান বেছে নেয়া আমার নিজের পছন্দ, খুব দুরূহ কাজ। নিজের সন্তানদেরকে যেমন এর মধ্যে কোনো পার্থক্য করা যায় না, কোনটাকে বেশি ভালোবাসি, কোনটাকে কম ভালোবাসি, তা যেমন হয় না, ঠিক তেমনি গান যারা করেন বা যে কোনো সৃষ্টি যারা করেন, তাদের কাছে এই প্রভেদ করা খুব মুশকিল। তবে তারপরও কিছু কিছু গান মনে আসে, যে গানগুলোর মাধ্যমে আমি শ্রোতাদের কাছাকাছি বেশি যেতে পেরেছি। খুব বেশি করে মনে পড়ে চলচ্চিত্র পরিচালক আমজাদ আমার বন্ধু ছিলেন, তার কথা। আছেন আমার মুক্তার গানটি এত জনপ্রিয় হওয়ার পেছনে তার যে চিত্রায়ন তিনি উপস্থাপন করেছিলেন এই গানটির সঙ্গে, সেটি অনেকখানি ভূমিকা রেখেছিল গানটি জনপ্রিয় হওয়ার পেছনে। আনোয়ার হোসেনের অভিনয় সেই গানের সঙ্গে, এ সব কিছু মিলিয়েই আসলে চলচ্চিত্রের গান জনপ্রিয় হয়। আরেকটি গানের কথা উল্লেখ করতে হয়, সেই গানটি শুনলেও অনেকে অশ্রুসিক্ত হন। গানটি আমার জীবনে আর নেই কোনো আশা, নেই ভালোবাসা। এই গানটিও তাই, চমৎকার কম্পোজিশন আলাউদ্দিন আলীর, এবং আমজাদ এই ছবির পরিচালক ছিলেন। আমি অনেক গাইছি, একের পর এক গাইছি গানটি বারবার, কিছুতেই তারা ওকে করেন না, অর্থাৎ হয়েছে বলেন না। আমজাদ আমাকে বলল, আমি তো তোমাকে ছাড়ব না, আমার যতক্ষণ পর্যন্ত কান্না না আসবে এই গান শুনে, ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না। তারপর আমার মনে আছে রাত 2টা-3টা বাজে, তখন সে একেবারে সেই হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে বলল যে হ্যাঁ বন্ধু, এইবার হয়েছে। ওই গানটি যে ওনার সাথী, এই গানটি কিন্তু আমাদের দেশে করা নয়, এই গানটি ভারতের উষা খান্না, সঙ্গীত পরিচালক উষা খান্না করেছিলেন ছবির জন্য। এই গানটি বাংলায় আমি গেয়েছিলাম। বহু গান রয়েছেন, বিভিন্ন ইতিহাস রয়েছে, এগুলোর পেছনে সব তো বলা সম্ভব নয়। যেমন আলাউদ্দিন আলী কথা উল্লেখ করতে হয়, অসাধারণ এক সুরকার, সঙ্গীত পরিচালক, এক কথায় অসাধারণ। মানে আমরা প্রায়শই অসাধারণ কথাটি ব্যবহার করে থাকি, কারণে অকারণে, জেনে না জেনে, কিন্তু বাস্তবিক পক্ষেই ও ছিল অসাধারণ।
তার কাজ, তার সুরের চিন্তা, ধরনটি, তার সঙ্গে আমার একটা চমৎকার কেমিস্ট্রি ছিল। সে কি চাইতো আমি সেটা বুঝতাম, এবং আমার কণ্ঠ দিয়ে কী সম্ভব সেটি ও জানত। যে সমস্ত গান করেছি তার সঙ্গে, প্রায় প্রতিটি গানই বলা যেতে পারে জনপ্রিয় হয়েছিল। আমার বিচারে আমি বোধহয় ভালোই গেয়েছিলাম। যেমন জন্ম থেকে জ্বলছি মাগো, বা কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, এসব গানের কথা উল্লেখ করতে পারি। আরও অনেক গান আছে, তবে এই কয়টি গানের কথা এখন এই মুহূর্তে মনে পড়ছে, উল্লেখ করছি। এই পৃথিবীর পান্থশালায়, এই গানটিও আমার নিজের একটি প্রিয় গান। এসব গান ওরই সুর করা, কাজে ওর কথাটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন বলে মনে করি। যাদের সঙ্গে কাজ করেছি তাদের অনেকের কথাই মনে হয়, তবে বিশেষ করে আলাউদ্দিন আলী, আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এরা। তাদের সঙ্গে যে কাজ করেছি, কি তৃপ্তি পেয়েছি কাজ করে, কষ্ট হয়েছে, এবং তার প্রতিদানও পেয়েছি। শ্রোতারা, মানুষ ভালোবেসেছেন। একটা টিম ওয়ার্কের মতো কাজ করেছি। যেমন গাজী গান লিখছেন, আলাউদ্দিন আলী সুর করছেন, এবং আমজাদ চলচ্চিত্রের দৃশ্যটি বুঝিয়ে দিচ্ছেন যে এই টিম ওয়ার্কটা থাকাতেই তখনকার গানগুলো এতটা হৃদয়গ্রাহী হয়েছিল। একবার যদি কেউ ভালোবাসতো, এই গানটিও আমার একটি প্রিয় গান, এবং যদ্দূর মনে হয় শ্রোতাদের কাছে এই গানটি অত্যন্ত প্রিয়। তো এই গানটি আমি কিন্তু গেয়েছিলাম আমার নিজের কণ্ঠে নয়, অর্থাৎ আমার যে স্বাভাবিক কণ্ঠ সেভাবে নয়। আমজাদ আমাকে দৃশ্যটি বোঝালেন যে নায়ক স্বাধীনতা যুদ্ধের সময় তার গলায় গুলি লেগেছিল, যাতে ওর কণ্ঠের পরিবর্তন হয়ে গিয়েছিল, কণ্ঠটি চোখড হয়ে গিয়েছিল। তো তোমাকে সেইভাবে গাইতে হবে গানটি। তো যেই জন্যে লক্ষ্য করলে দেখা যাবে যে এই কণ্ঠটি আমার স্বাভাবিক কণ্ঠ নয়, আমি একটি কৃত্রিমভাবে আমার কণ্ঠকে ব্যবহার করেছিলাম এই গানটিতে। পৃথিবী তো দুদিনেরই বাসা, এই গানটি শুনলে অনেকেই অশ্রুসিক্ত হন। তার কারণ গানের কথাটিও চমৎকার, যে এই পৃথিবী দুদিনের বাসা। তাতে সত্যি আলমগীর, শাবানা দুইজনের চমৎকার অভিনয়, সব কিছু মিলিয়েই এই গানটি খুব হৃদয়গ্রাহী হয়েছিল। এই গানটি, মজার ব্যাপার হচ্ছে, এই গানটি যার সঙ্গে গেয়েছিলাম, রুনা লায়লা, তিনিই ছিলেন সেই ছবির নায়িকা। তো একটু গানটির মধ্যে বৈশিষ্ট্য অবশ্যই আছে, এবং দীর্ঘদিন রুনার সাথে আমার গান করা হয়নি। এই গানটি প্রথম তার নিজের ছবিতে তার সঙ্গে করলাম। তেল গেলে ফুরাইয়া, এই গানটি আসলে হঠাৎ করে শুনলে যা মনে হবে তা কিন্তু নয়। এই গানটি বেশ অর্থবহ। তেল গেলে ফুরাইয়া, বাত্তি যায় নিভিয়া, অর্থাৎ মানুষের জীবনী শক্তি নিঃশেষ হয়ে আসলে পরে তখন নিভে যায়, বাত্তি নিভে যায়, অর্থাৎ জীবন প্রদীপ নিভে যায়। এই হলো গানটি, এবং গানটি ছিল আমাদের বলিষ্ঠ অভিনেতা হুমায়ুন ফরিদির কণ্ঠে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা জানি সবসময় নায়ক নায়িকার কণ্ঠের গানই জনপ্রিয় হয়। খলনায়কের কণ্ঠে মানুষ গান তো খুব কমই শুনেছে, এবং খলনায়কের কণ্ঠে যে গান জনপ্রিয় হতে পারে, এই গানটি তার
একটি উদাহরণ। তার কণ্ঠে আমার আরও কিছু গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। কে বলে আমি ভালো না, এসব গান খলনায়কের কণ্ঠে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। আমার সৌভাগ্য যে আমি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একেবারে সেই প্রথম থেকে যারা নায়ক ছিলেন প্রথম দিককার, তাদের কণ্ঠেও তাদের জন্যও গান করেছি। আবার একেবারে নতুন প্রজন্মের জন্যও গান করেছি, যেমন নায়ক সালমান শাহ, তার জন্য গান করেছি। বিক্ষোভ ছবির জন্য করেছিলাম গানটি। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। যদি প্রিয় গান বলতে বলা হয় তাহলে এই গানটির কথা আমি বলবো। কেউ কোনো দিন আমারে তো কথা দিল না। এই গানটিও আমজাদের রচনাও। আমজাদ কিন্তু চমৎকার গান লিখতেন। তিনি যদিও গান খুব বেশি লেখেননি, নিজের ছবির জন্যই, নিজের ছবির গানের জন্য লিখেছেন, কিন্তু চমৎকার, অতি চমৎকার গান। যেমন কেউ কোনো দিন আমারই তো কথা দিল না, অতি চমৎকার একটি রচনা। এই গানটি ইলিয়াস কাঞ্চনের জন্য করা, তিনি গেয়েছিলেন পর্দায়। আমাদের যে শৈশব বা কৈশোর, সেই সময়টা আমরা যে আনন্দে অতিবাহিত করেছি, খুব সাধারণভাবে, অতি সাধারণ। ভিডিও গেমও ছিল না বা মোবাইল ছিল না, কিন্তু আমরা যেই চমৎকার সময় পার করে এসেছি, যেভাবে উপভোগ করেছি সেই সময়কে, আজকালকার দিনের ছেলে মেয়েরা তা থেকে বঞ্চিত, সেই সুখ থেকে, সেই আনন্দ থেকে বঞ্চিত। ছুটি হলে কোনো রকমভাবে বাসায় এসে বই খাতাপত্র রেখেই ছুটতাম বাইরে। বন্ধুবান্ধবরা বনে বাজারে ঘুরে বেড়াতাম, গাছে উঠতাম, গুলতি দিয়ে পাখি শিকার করতাম। সহজ সরল জীবন আমরা অতিবাহিত করে এসেছি সেই সময়। আমার মনে আছে একটি ঘটনা নয়, প্রায়ই হতো এরকম। দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমরা ছোট একেবারেই, তো রাস্তা দিয়ে আর্মির কনভয় যেত। আমরা রাস্তার ধারে এই পাড়ার ছেলে মেয়েরা দাঁড়িয়ে থাকতাম। তো এই সৈন্যরা আমাদের দেখলে চকলেট, লজেন্স এগুলো ছিটিয়ে দিত। এই নির্মল আনন্দ, এই প্রকৃতির সঙ্গ, এটা আজকের দিনে শিশু কিশোররা এটা থেকে বঞ্চিত। আগেই বলেছি আমার সঙ্গীত জীবন দীর্ঘ, প্রায় 65 বছরেরও বেশি। কত গান গেয়েছি, কি গান গেয়েছি এখন সব মনেও নেই। এখন তো বিদায় নেয়ার পালা। অনেকেই জিজ্ঞেস করেন আপনার পরবর্তী প্রজন্মকে কেন গানের জগতে আমরা পাই না। কেউ প্রফেশন হিসেবে এই নেননি, এটা কি আর। কিন্তু আমার কনিষ্ঠ কন্যা, সম্ভবত আপনারা হয়তো তার কণ্ঠ শুনেও থাকতে পারেন, তনিমা হাদি নামে ও গান করে, এখনও করছে। ও মূলত একজন শিক্ষক। সে বিদেশে আমেরিকাতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ায়, প্রফেসর, এবং সেই সঙ্গে তার গানও তিনি করছেন। আমার খুব বেশি একটা সম্মতি ছিল না, কিন্তু তারপরেও উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে তা সে ব্যবহার করছে, ভালোই লাগে। প্রিয় দর্শক শ্রোতা, আইজ অন এর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য। কে জানে কত দূরে